সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরু চড়িয়ে বাবা বিকাল বেলা এবার গরু বাছুরগুলো নিয়ে ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে। বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে, যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ওমা মা, আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে, মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা, কি জানো জায়গাটার নাম বললো। বাচ্চা ছেলে তো, 5 বছর বয়স। দাঁড়া একটু মনে করি, কি বললো কি বললো কি বললো কি বললো। মনে পড়েছে, জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে। বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো তার 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? এই ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে। আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে, তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারি, সেই যেখানে পাঠ হচ্ছিল কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলো বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না। আর এইটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারি রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে
ওই ব্রজধামে লীলা করিতে হবে ওরে বিহারী ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। একেবারে বিহারীর লাভ ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। তোর দীক্ষা হয়েছে? ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। হ্যাঁ, বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে। শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়। স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তক মন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেল দণ্ড, আজ যোগী বেশে সাজাইয়ে, আজ গুরুদেব বাম পাশে নিয়ে, আজ দেহখানা ছিন্ন করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আর যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবের নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো? ঠিক আছে, আমি এবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে ফিরবে, সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলুধ্বনি বৈঠা হাতে চলিরি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি তোরি বাইয়া, ওরে আকুল গাগে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি তোরি বাইয়া। চারিদিকে আকাশ আচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা
বুঝতে পারে না। যখনই চরণটা দিয়েছে চরণে কণ্ঠকে বিধিগ্ন হলো, কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম আমি কোনোদিন তোর কাছে যেতাম না। দেখা দেখা দে, দেখা দে, দেখা দে। ওরে কৃষ্ণ রে, ওরে আমি তো চলিতে পারি না। দেখা দি কৃষ্ণ রে, দেখা দি, দেখা কৃষ্ণ রে, দেখা দে। অনাহারে অনিদ্রায় চলতে চলতে হাঁটতে হাঁটতে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে, তবু জিজ্ঞেস করছে, আচ্ছা বিহারী তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নাই গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাব। আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো আমি তো গরু চালানোর কাজ করছিলাম, চারানা মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চারটে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, এত সোজা, এত সরল। হরি বল। বাবা সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর প্যাঁচ থাকলে হবে না। সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে, বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস? এসে গেছিস তো। ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি। ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়। বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপে কখন পড়ে? ভক্তের কাছেই তো পড়ে যায়। ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা। আর শোন, যখন যখন বিপদে পড়বি আমার ডাক, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি। আর গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ।
পূজারি বেরিয়ে এসে যাই ছেলে, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি। আমার বিপদ ভঞ্জন বলেছে, হ্যাঁ গো তুমি কি কৃষ্ণের বাবা? কি গো কত সোজা ছেলে। পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবন। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায় হয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম? মানে সোজা সরল ছেলে, কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেলে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, দুটা চারটে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ, প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ মহান
নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধ, আর ভগবান মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাতে বাঁশিটা নিয়ে মুরলি বাদন করলো। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তো কৃষ্ণ বন্ধু, আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ, বিহারী ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে, পরের দিন হলো একাদশী। পরের দিনে একাদশী, বিহারী মাঠে গেছে। ও মাইরা, আজকে তো দ্বাদশী, কতজন করেছিলেন কালকের একাদশী? কই একবার হাতটা তোলেন। বাহ, মোটামুটি অনেকজন। কোটি কোটি ধন্যবাদ আপনাদের চরণে, যারা করেছেন একাদশী, আর যারা করেননি তাদের চরণে আরো ধন্যবাদ। কিন্তু মনে রেখো মা, একাদশী যারা যারা করনি, যারা যারা অন্ন সেবা করেছো, কালকের পাপ ভক্ষণ করেছো, গ্রাসে গ্রাসে পাপ। কারণ সৃষ্টি ভগবান পৃথিবীতে সবাইকে সৃষ্টি ভগবান করেছেন, এই পাপকে সৃষ্টি ভগবানই করেছেন। তা পাপ যখন কাঁদলো, প্রভু আমি যাব কোথায়? সবাই তো হরিনাম শুনে, গীতা পড়ে, হ্যাঁ, দীক্ষা মন্ত্র নিয়ে সব পূর্ণ করে নিচ্ছে, তাহলে আমি যাব কোথায়? ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, তুমি যাবে একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে। যারা যারা একাদশী তিথিতে অন্ন সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে, সেই পাপের বোঝা তাদের ঘাড়ে নিতে হবে। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে যেতে হবে যারা একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করবেন। চেষ্টা করবেন মা সংসার সুখের হয়। পুরুষের গুণে। ও হাসলে কেন? ভুল বললো? কি হবে গো? রমণীর গুণে। বেশ, এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে খনার বচন, কিন্তু বাবা রমণীর গুণটা কই? তাহলে হাত তো সব ওঠার কথা ছিল, মাঝে মাঝে ধসে গেছে কেন? সংসার সুখের হয় যদি রমণীর গুণে, তাহলে সমস্ত আমরা রমণী, তাহলে আমাদের সবার হাত ওঠার কথা ছিল, উঠলো না কেন? এটাই তো গন্ডগোল। সংসারে নারী হচ্ছে শক্তি, নারী যদি দুর্বল হয়ে পড়ে, সংসার হরিবল হয়ে যাবে। আর নারী যদি শক্তি হয়ে দাঁড়ায় যে একাদশীতে আমার বাড়িতে অন্ন হবে না, না তো না, একটা একাদশী বাড়ি থাকবে না স্বামী, দুটো একাদশী থাকবে না, দেখবে ঠিক ওর ঘাটটা আসবে একাদশীতে। অন্ন যখন করবে না গিন্নি, তাহলে যাই করেছে একটু খেয়ে। নারীকে ঠিক হতে হবে, হ্যাঁ, এইটা মনে রাখবে। আজকের বিহারী করেছে একাদশী, মাঠে গেছে বাবা। প্রতিদিন বিহারীর খাবার মাঠে যায়, কিন্তু আজকের একাদশীর দিনে প্রভুর অনেক কাজ ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যা ভক্ত ভক্তরে ভুলেছে। ওমা, আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট, তাহলে 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। আচ্ছা, সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। আমি চলে যাবার পর কারোর আমার কথা মনে থাকবে? তোমায় বলতে বলেছি, আমার মনে থাকবে না? থাকবে? যাক বাবা, এই মাথা যখন নেড়েছে এতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি না। ও মা, অনেক দূর যেতে হবে। কত দূর বাড়ি জানো? এ জন্মে তো হলো না, পরের জন্মে হবে। হরিবল মায়েরা, আছি, এখন যাচ্ছি না। তো এইবার বিহারীলাল একাদশী করেছে, খাবার মাঠে যায়নি। এইবার ভগবান মনে মনে ভাবছে, মায়েরা আপনারা আমারে ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরেছে না, ও ভুলবার না। আবার যদি ডাক পড়ে আমার নদিয়ার মাটিতে আসতে হবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এটা মানুষের ইচ্ছাতে হয় না, তার ইচ্ছাতে জগৎ চলে। তো এইবার
যেই না বাবা ভগবান কি করেছে, ভক্ত একাদশী করেছে, খাবার খাইনি, 12টা বেজে গেছে। আমার ভগবান আজ ভক্তের লাগি ভগবান খাবার নিয়ে যেই না বিহারীর কাছে গিয়ে দাঁড়াইয়াছে, নিজের হাতে ভগবান বিহারীকে খাবার খাইয়ে দিল। কি রূপ ধরেছে? ওই পূজারীর ছেলে গোপাল সেজেছে। তারা ভাবনাই চাতুরালী। বাবা গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যজনা পর্যপশ্বতে তেষ্ণা নিত্যাভিযুক্তনা জগক্ষয়াম বহম্মাহম। মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বলবেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, আমি অর্জুন মিষ্টের ঘরে জগক্ষয়াম বহম্মাহম। ভক্তের বুঝা ভগবান মাথায় করে দিয়ে আসে। সে যে ভক্তি মাথায় করে নিয়ে আসে। খাইয়ে চলে এলো ভগবান, অন্তর্ধান হয়ে মন্দিরে প্রবেশ করলো। বিকালবেলা বিহারী এসে বাবাকে বলছে, বাবা একদিন একাদশী নয় নির্জলা হতো, তা বলে তুমি আমার ওই ছোট ভাই গোপালকে পাঠিয়েছো মাঠে খাবার নিয়ে। আদৌ গোপাল যায়নি। আসল গোপাল রেগে গিয়ে বলছে, এই বিহারী দাদা তুই মিথ্যা বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি। পূজারী ভাবছে আমার ছেলে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলি না, বিহারীও মিথ্যা বলে না, তাহলে ঘটনাটা হচ্ছে কি? এইবারে মন্দিরে গেল পূজারী, যেই না দরজা খুলেছে, দরজা খুলে দেখে না ভগবান গোপবেশ্বরে বেনুধর শ্যাম নব কৈশোর নটবর। যেই না বাঁশিটা ধরে দাঁড়িয়েছে, পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওরে বিহারী ওরে জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না। এইবারে যেই না পূজারী দেখেছে পাথরের চরণ দিয়ে রক্ত, উড়ানিতে কাঁটার আঁচড়, ধুলো কাদা বালি, আর বুঝতে দেরি হয় না কে মাঠে নেমেছিল। আমার ছেলের রূপ ধরে আমার মন্দিরের বিগ্রহ মাঠে গেছে। বিহারী আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। বাবা আমি মাঠে না গেলে তো মাইনে পাবো না, আমার মা দুঃখ মোচন হবে না। না বাবা মাইনে তো দেব, তুই বুঝবি না, তোর জন্য আমার শিব বিগ্রহ মাঠে নেমেছিল। আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবে। চাকরির প্রমোশন হলো, মাইনে বাড়লো। বিহারী আজও জানে না কৃষ্ণ মানে ভগবান, ও আজও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। বাবা বলেছে কৃষ্ণ ঘরে ঘুমাই, তুই পাহারা দিবি। পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে বিহারী। গভীর রাত, একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে, বুড়ো ওখানে বসো, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? তোমাদের সব শীতেতে সিঁদুর, হাতে শাখা, মানে পরস্ত্রী। তোমাদের স্বামী আছে, আর স্বামী থাকা সত্ত্বেও এই রাত্রিবেলা একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মাইরা, সতী তো তারা এখানে যাদের যাদের দুটো করে স্বামী আছে। ওমা কার দুটো স্বামী? একবার হাত তোলো তো দেখি। যার একটা স্বামী আছে সে অসতী, আর যার দুটো স্বামী আছে সে সতী। একবার হাত তোলো। কার দুটো? বাবা ভয় পাচ্ছে, তুলতে পারছে না, যদি জানাজানি হয়ে যায়। কে গো ভয় পাচ্ছো? আমি জড় জগতের কথা বলিনি। হরি বল।
আমি কোন জগতের কথা বলছি? প্রথমে বলে নিয়েছি না, কীর্তন মানে নারকেল। ভিতরে যাও, জগতে সতী তারা যাদের দুটো করে পতি, এক ঘরে পতি আর এক বাইরে পতি, যারা দুই পতির ভজন করে এই জগতে তারাই হলো সতী নারী। হরি বল। তারা হলো সতী আসলে এটা আমার কথা নয় বাবা, আপনারা যেন ভুল বুঝবেন না। রাসমঞ্চে মুরলীর ধ্বনি হলো জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে রাস। তাহলে সেই রাসমঞ্চে যখন ব্রজগোপীগণ গেল, ভালো করে বুঝবেন, গোবিন্দ আমার বলেছিল নিজ নিজ পতি ত্যাগ করে, পুত্র ত্যাগ করে, সংসার ত্যাগ করে কেন এসেছো? একটা পরস্বামীর কাছে। তখন ব্রজঙ্গমাগণ বলেছিল, হে গোবিন্দ, তুমি বোধহয় ভুলে গেলে এই জগতে সতী তারা হয় যারা দুই পতির ভজন ঠিক ঠিক করে, এক ঘরে পতি আগে বাইরে পতি। ওমা, ঘরে পতিটাকে, ঘরে পতিটাকে বাবা যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, ধুর, ওইটা কেন ঘরের পতি হবে? ওইটা বাইরের, ওটা তোমার ঘরের নয়। ও দুদিনে। তুমি হেসো না, তুমি আমার ঘরের পতি নয়। রাধে, যতই হাসো না কেন, তুমি কি আমার ঘরের পতি? কোন ঘর? ইট বালি সিমেন্টে কাটা ঘরে নয়। এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, পরমাত্মা রূপী ভগবান হলো এই দেহ ঘরের স্বামী। ওই ঘরের পতিকে ভালোবাসো। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল সেই হলো বাইরের পতি। ঠিক ঠিক যদি দুই পতির কেউ চরণ ভজে এই জগতে তারাই সতী নারী। জগতে তারাই সতী নারী। 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি, বিহারী ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে। ও মায়েরা, সেদিকে তাকালে চোখ ফেরানো যাবে না। বিহারীর কাছে করজোর করে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যা। এই যে ও মেয়ে, ওখানে বসে চুপ করে, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। মেয়েটা বলছে, বিহারী তোর কৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস কর, আমি রোজ রোজ আসি, আমাদের এখানে একটা লীলা হয়, তুই গিয়ে জিজ্ঞেস কর, দেখবি আমাদের যেতে বলবে। ঠিক আছে ঠিক আছে, ওখানে দাঁড়াও, আমি আগে জিজ্ঞেস করে আসি। কত শক্তি দেখো ভক্ত, সোজা সরল ভক্ত, সে জানে না কৃষ্ণ মানে ভগবান। এইবার ভিতরে গেছে বাবা, এইবার ঘটনাটা কেমন হচ্ছে দেখো। ভিতরে গিয়ে চারদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল? ওমা, বিছানা নেই, বালিশ নেই, মশারি নেই, কিচ্ছু নেই, একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। মানে মানসিক ভাবে স্বয়ং দেওয়া তো, বিছানা নাই। আর বিহারী তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, বালিশ মশারি আছে। ও ভগবান, আমি তো পাহারা দিচ্ছিলাম, বাবা বলল কৃষ্ণ ঘুমাচ্ছে, তাহলে কোথায় গেল? আমার সামনে থেকে তো যাইনি। চিন্তায় পড়ে গেল। ভগবান মনে মনে ভাবছে, এবার একটু সাক্ষাতে দেখা। পাথর রূপে ত্যাগ করে সচলে বিগ্রহ হয়ে বিহারীর পিছনে গিয়ে ডাক দিল, ওরে অবি ওরে বিহারী একেবারে আমার পানে চেয়ে রে। যেই না বলেছে বিহারী আমার পানে চেয়ে দেখ, বিহারী ওমা, কে তুমি? কৃষ্ণ? আরে আমি আবার কি হব, আমি তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুমি আমার বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু নয়। আমার বন্ধু কৃষ্ণ কই? ওরে বোকা, যে যেমন ভাবে আমায় ভালোবাসে, কেউ যদি বলে বন্ধু,
হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরে দারোয়ান। আমি হয়ে যাই বলি রাজার মতো চরণ ধরে বলে যাই মা জীবনে বিগ্রহকে কাঠ খড় মাটি পাথর পিতল পিকচার ভাববেন না, ভাবনার উপরে তোমার প্রেম যেমন ভাববে অন্তিম সময় পর্যন্ত তোমার কাছে তেমন হবে। কেউ যদি বলে সচল ও সচল, আর কেউ যদি বলে অচল তার কাছেই অচল। ও দেখতে পায়, কথা বলতে পারে, হাসে কাঁদে সব করে, তোমার ভাবের উপরে নির্ভর। যে যেমন ভাব ভালোবাসবে। এইবার বিহারী বলছে হ্যাঁ রে আমি এত বোকা, বলে তুই বোকা নয় তুই তো চালাক। আমি চালাক? বলে হ্যাঁ, যে লীলা ভাগবতে 125 বছর বয়সে সম্বরণ করলাম, দেহ সম্বরণ করলাম, সেই লীলা তোর প্রেম ভক্তি ভালোবাসার জোরে নতুন করে আসতে হলো। কিরে তাহলে তুই কি বোকা না তুই চালাক? তোর সরলতাই তো চলে এলাম আবার। কৃষ্ণ আচ্ছা ঠিক আছে, ওই বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা তো শিব দুর্গা, বুড়ো বুড়ি নয়। আর হ্যাঁ রে 8টা মেয়ে দাঁড়িয়ে আছে সব বিবাহিত, ওরা কারা? বলে ওরা তো রাধারানীর 8টা সখী। আর জানিস কৃষ্ণ তোরে কি বলবো, বন্ধু তো যেমন কথা বলে, শেষে একটা মেয়ে এলো রে, কি সুন্দর খবরদার ওই দিকে তাকাবি না, ওটাই আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনতা। আমি রাধা চরণে দাস। ও ওইটা সেই রাধা রানী, ওই জন্য চোখ ফেরাতে পারিনি। হ্যাঁ রে এলো কেন? বলে প্রতিদিন মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল আমার দেখাবি একটু নাচ? দেখাবো, ঠিক আছে দেখবো দেখবো। হ্যাঁ রে কানাই মাইনে দিবি না? কটা বাজলো? মাইনের টাইম হয়ে গেছে 9টা 10, 9টা 4, আবার একটু বাড়িয়ে বলে 9টা 4 বলে 9টা 10। মাইনা এবার মাইনের সময় এসেছে, মাইনে দে। আমি বলিনি, বিহারী বলছে কৃষ্ণকে বল কি মাইনে চাস? বাবা আমাদের মতো মাইনে নয়, মাইনেটা চাইছে। দেখো ওরে কানাই রে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জন্মে দুঃখী বসে কাঁদে। মাইনে যদি দিতে হয় গরু চড়ানোর মাইনে দে। আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, যেদিন 4 জন বাঁশের দোলায় যাবে, যেদিন আমার মা কথা বলতে পারবে না, যেদিন আমার মা তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন আমার মার পায়ে হেঁটে তোর চরণে আসতে পারবে না, যেদিন আমার মা তোর কৃষ্ণ শুনতে পাবে না, কানাই রে দিতে যদি হয় আমার মায়ের মাইনে দে। কি মাইনে? আমার মায়ের হাত ধরে ভব নদী তাই আরে ওরে দে আমি অন্য কিছু চাহি না রে। হাত ধরে ভব নদী পার করে দে। তথাস্তু তাই দিলাম। আর কি চাস কানাই? প্রথম তোটা গরু চড়ানোর, আর মন্দিরে যে দারোয়ান হয়েছিলাম একটু বেশি দিতে হবে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। মা বলো যারা যারা কীর্তন শুনছো, কার জন্য দেখা পেল বিহারী? সাক্ষাতে ভগবান গুরুদেব। দেহ শুদ্ধ না হলে ভব নদী পার হতে পারবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না।
এইবার গুরুদেব দক্ষিণা চেয়েছিল তো কি বলেছিল, আমার নামটা কৃষ্ণ চরণে জানিয়ে দিস। বিহারী বলছে কানাই দ্বিতীয় মাইনে দে আমার গুরুদেবের নামটা তোর চরণের ধারে ধারে নাম। আমি আর তো কিছু